আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স, আমি সোলেমান ইরফান। অ্যান্ড বিটকয়েনের বুল রান কি শেষ নাকি বিটকয়েন টপ ক্রিয়েট করে ফেলছে? আজকের এই ভিডিওতে আমি ডিটেল অ্যানালাইসিস করব, যে অ্যানালাইসিসের মধ্যে থাকবে শুরুতে টাইম বেসড অ্যানালাইসিস, যার কারণে এই ভিডিওটা একটু ডিফারেন্ট হবে। তারপর ওই টাইমের সাথে ফ্র্যাক্টালস চার্ট। ফ্র্যাক্টালস মিন্স প্রাইস সবসময় সেমভাবে চার্ট রিপিট করে অন্যান্য চার্টের সাথে কি হচ্ছে, বিটকয়েন লেভেলস অ্যান্ড ইথেরিয়ামের লেভেলস, অ্যান্ড এই মোমেন্টে আপনি কিভাবে স্ক্যাল্প করবেন। তো অনেক কিছু কভার করব। আমি সাজেস্ট করব আপনি যদি ব্যস্ত থাকেন তাহলে ভিডিওটা লাইক বাটনে একটা প্রেস করে দেন, অ্যান্ড যখন ফ্রি হবেন তখন ফ্রিভাবে আপনি ওই ভিডিওটা পুরোপুরি দেখবেন। তো শুরু করতেছি টাইম বেসড অ্যানালাইসিস নিয়ে। এর আগে আমি বলে দিই, আমার লাস্ট মার্কেট আপডেট ভিডিওতে একটা টার্গেট দেওয়া ছিল, সেটা হচ্ছে 1,02,000। এক্স্যাক্টলি 1,02,000 হিট করে প্রাইস কিন্তু নিচে পড়ে গেছে, কিন্তু 1,02,000 হিট করার পর মোটামুটি একটা রেঞ্জ কিন্তু বিটকয়েন বানায় নাই, যার কারণে অ্যাগ্রেসিভলি পড়ে গেছেন, আপনাদের অলস বেশি পাম্প করতে পারে নাই। তো এখন কি আমি এক্সপেক্ট করতেছি, শুরু করতেছি টাইম বেসড অ্যানালাইসিস নিয়ে। আপনি যদি দেখেন Q4 অ্যান্ড Q1 হালভিং সাইকেলে, ইলেকশন সাইকেল মানে যেই টাইমটা ইলেকশন হয়েছে, ইউএস ইলেকশন, অ্যান্ড ওই টাইমটার Q4 অ্যান্ড Q1 সবসময় বুলিশ যায়। Q4 মানে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, Q1 মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তো একটু টাইম বেস যেহেতু অ্যানালাইসিস, আপনাদের একটু মনে করাই দিতে চাই, যখন Q4-এ অক্টোবর ছিল, আপনারা স্টার্টিংয়ে বলতেছিলেন অক্টোবর মিন্স বড় পাম্প বা এরকম কিছু, কিন্তু অক্টোবর আপনার মোটামুটি শুরুর মিডল পয়েন্ট পর্যন্ত বেয়ারিশ গিয়েছিল। আপনারা তখন অক্টোবরকে নিয়ে স্ক্যাম মানে সার্কাজম করতেছিলেন, অথবা বলতেছিলেন না এটা তো স্ক্যাম হয়ে গেল, মার্কেট ডাম দিচ্ছে। দেন নভেম্বর ভালো গেল, ডিসেম্বর আপনার ড্রপ দিয়ে শেষ হইল। তেমনি জানুয়ারিতে যখনই কোয়ার্টার শুরু হয়, আপনি যদি ড্রপ দেখেন এটা মার্কেটের জন্য ভালো। এখনই যেহেতু এটা টাইম বেসড অ্যানালাইসিস, এটার সাথে আপনার অবশ্যই চার্টকে ম্যাচ করতে হবে। যেমন জানুয়ারিতে দেখতেছেন মার্কেট কোয়ার্টার যখন শুরু হয়ে গেছে, মার্কেট দেখতেছেন এখন ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছেন, মার্কেটের ড্রপ দেখতেছেন। তো এটা হচ্ছে হিস্টোরিক্যালি, যদি আমি প্রত্যেকটা ইলেকশন সাইকেল দেখি, Q4 অ্যান্ড Q1 সবসময় বুলিশ যায়, বাট স্টার্টিংটা হয় বেয়ারিশ ভাবে। একটু দেখায় দিই, আমি এটা রিমুভ করে দিতেছি। টাইম বেসড অ্যানালাইসিস বললাম, এখন এটা ফ্র্যাক্টালস চার্টের সাথে মিলাবো। ফ্র্যাক্টালস কি জিনিস? ফ্র্যাক্টাল হচ্ছে যেই চার্ট আপনার প্রত্যেকটা বার রিপিট হয়। আমি আপনাদেরকে বলি, ট্রেন্ড যেদিকে যায় আপনার ওই ট্রেন্ডের সাথে যেতে হবে। এটা আমি চার্ট দিয়ে একটু বোঝাই দিচ্ছি। সো আমি যদি উইকলি টাইম ফ্রেমের চার্টে যাই অ্যান্ড এভাবে একটু চার্টটা স্কুইজ করি, তাহলে দেখবেন এই জায়গাতে আমি শুরু করি এখান থেকে। এটা ছিল ইলেকশন সাইকেল, ইলেকশন হয়েছিল 20-এ, অ্যান্ড আপনারা পাম্প দেখেছেন। বাট এখানের জানুয়ারি কেমন ছিল? এখানের জানুয়ারিতে দেখেছেন ডাম্প। এই যে জানুয়ারির, এটা জানুয়ারি 11 থেকে ডাম্প, 18 ডাম্প, এর তারপর থেকে Q1-এর লাস্ট থেকে, জানুয়ারি লাস্ট থেকে আপনারা পাম্প দেখেছেন। এখানে ট্রেন্ডটা কি ছিল? আপ ট্রেন্ড। আপ ট্রেন্ডের পর এটা কি ছিল? হায়ার লো, দেন কি হায়ার হাই। এটা আমি বলছি ট্রেন্ড বুঝতে হবে। এখানে যে ট্রেন্ডটা ছিল এক হাই, অ্যান্ড এই জায়গাতে আপনারা Q1-এর শুরুতে ডাম দেখেছেন, দেন প্রাইস এগেইন হাই বানিয়েছে। ওকে, নাও চলে যাই আমাদের নেক্সট ইয়ারের ডিসেম্বরের দিকে। অ্যান্ড এখানে কি দেখতেছেন? এটা হচ্ছে পুরাপুরি একটা ডাউন ট্রেন্ড, রাইট? ডাউন ট্রেন্ড মানে বেয়ার মার্কেট কনফার্ম হয়ে গেছে এই জায়গাতে। অ্যান্ড মার্কেট কি করতেছে এই জায়গাতে? আপনি দেখেন, এটা হচ্ছে জানুয়ারি 10, জানুয়ারি 10-এর আগে পাম্প, জানুয়ারি 10-এর দিকে ডাম্প, অ্যান্ড জানুয়ারিতে ডাম্প, অ্যান্ড তারপর দেখেছেন প্রাইস ফেব্রুয়ারি অ্যান্ড মার্চের দিকে টপ বানিয়েছে। এই টপটা কিসের? লোয়ার লো থেকে লোয়ার হাই বানিয়েছে। ট্রেন্ডটা কি এখানে? বেয়ারিশ, কারণ প্রাইস পড়তেছে নিচের দিকে, অ্যান্ড একটা পাম্প দিয়ে তারপর আবার নিচে ডাউন। সো এখানে ট্রেন্ডটা কি ছিল? বেয়ারিশ। এখানে ট্রেন্ডটা কি ছিল? বুলিশ। ওকে ফাইন। তো এখন তারপর কি হইলো এই জায়গাতে আমি যদি দেখি, এটা ছিল হচ্ছে লাস্ট ইয়ার। এখানে ট্রেন্ডটা কি চলতেছিল? আমি যদি একটু ট্রেন্ডটা দেখি, আপ ট্রেন্ড, অ্যান্ড প্রাইস নিচে আসলো, দেন আবার আপ। এটা কি ছিল? জানুয়ারি। আমি যদি একটু স্কুইজ করি, তাহলে এখানে দেখবেন জানুয়ারির শুরুতে ভালো একটা পাম্প দেখেছেন আপনারা উইকলি টাইম ফ্রেমে। দেন মার্কেট কি করলো? জানুয়ারি 22 তারিখের মধ্যে লিকুইডিটি নিচের সব ক্লিন করে স্ট্রাকচার শিফট দিল এদিকে। আমি একটু ড্রয়িংগুলো যদি রিমুভ করে দিই, তাহলে দেখবেন, ড্রয়িংগুলো রিমুভ করে দিলে দেখবেন এই জায়গাতে
ট্রেনটা শিফট হয়েছিল অ্যান্ড এখানে স্ট্রাকচারটা শিফট হয়েছে এই জায়গাতে যখন ব্রেক করেছে 43 অ্যান্ড তারপর প্রাইস এখান থেকে 70 অল টাইম হাই গিয়েছিল। তো এখানে ট্রেন্ডটা কি ছিল? বুলিশ ট্রেন্ড। ওকে ফাইন। এখন এখানে দেখতেছি সেম ভাবে প্রাইস রেঞ্জ করেছে এই জায়গাতে, ট্রেন্ডটা কি? বুলিশ ট্রেন্ড। অ্যান্ড এখনের টাইমটা কি? জানুয়ারি 12। আমি জানুয়ারি 12তে আপনাকে ভিডিওটা দিচ্ছি। প্রাইস এখন কি করতেছে? প্রাইস আপ ট্রেন্ডের মধ্যে আছে, একটা লোয়ার হাই ডেভেলপ করতেছে। তাহলে কি আবার উপরের সাইড বাকি? ওকে, তো অ্যাকচুয়ালি আমার চার্ট কিন্তু ফ্র্যাক্টাল, মানে সেম জিনিস আবার রিপিট হয়। কিন্তু মাঝে মধ্যে যখন অনেক পরিমাণ সেন্টিমেন্ট বুলিশ হয়ে যায় তখন বিটিসি কি করে? এই লেভেল একটা রেঞ্জ ডেভেলপ করে, এই রেঞ্জের মধ্যে লিকুইডেট করার পরে প্রাইস পাম্প দেয়। এই কারণে এই জায়গাতে যারা আমরা থাকি তারা পেইন খাওয়া শুরু করি, কি মার্কেট কি করতেছে, আপে যায় ডাউনে যায়। এখনো কিন্তু সেম সিচুয়েশন হচ্ছে, মার্কেট একটা রেঞ্জ ডেভেলপ করতেছে। তো আমি কি দেখাইলাম এখানে আপনাকে? যখন ডাউন ট্রেন্ড থাকবে তখন Q1 এসে মার্কেট একটা বেয়ারিশ পাম্প দেয়, মানে বেয়ারিশ হিটেস দেয়, আপনার একটা সুযোগ দেয় বের হওয়ার জন্য। আর যখন আপ ট্রেন্ড থাকে তখন সুযোগ দেয় আপনাকে কেনার জন্য। এখানেও আপ ট্রেন্ড ছিল, সুযোগ দিয়েছে কেনার জন্য। এখানেও একটা আপ ট্রেন্ড চলতেছে, ট্রেন্ডটা কিন্তু শিফট হয় নাই, আপনাকে সুযোগ দিচ্ছে কেনার জন্য। যেহেতু এটা বড় টাইম ফ্রেমের একটা চার্ট, এইভাবেই আমি প্লে আউট করতেছি। নাও টাইম বেসড অ্যানালাইসিস বুঝতে পেরেছেন উইথ প্র্যাকটিস চার্টের সাথে। নাও এখন কি? তাহলে কি এখান থেকে পাম দিয়ে দিবে? নো, এরকম ব্যাপারটা এমন না। আমি এই পুরা চার্টটা কি ক্লিন করে দিচ্ছি, ফুললি রিমুভ করে দিচ্ছি। এখন যদি আমি দেখি জায়গাতে, আমি এখানে নিচের লিকুইডটি এখনো ক্লিন দেখতেছি না। আপনি যদি দেখেন উপরের দিকে ট্রিপল ট্যাপ, এখানে একটা বেয়ারিশ আপনার উইক, প্লাস নিচের দিকে এখনো আপনার লিকুইডটি রয়ে গিয়েছে। ডেলি টাইম ফ্রেমের চার্ট যদি দেখি তাহলে টেকনিক্যালি আমার এই জায়গায় লিকুইডটি এখনো রয়ে গিয়েছে অ্যান্ড এই জায়গার লিকুইডটি এখনো রয়ে গিয়েছে। আমি যদি এইটাকে আবার একটু দেখি তাহলে বিটকয়েন এখন রেজিস্ট্যান্সের মধ্যে। একটা জিনিস মনে রাখবেন, এই যে এখন একটা ট্রেডিং জোন, এই জায়গাতে প্রাইস আছে, এমন একটা জোনে আমরা যখন ট্রেড নিই তখন কি করি? যে প্রাইস হয়তো এই নিচের লিকুইডিটি ক্লিন করে স্ট্রাকচার শিফট দেখ, আর না হলে উপরের লিকুইডিটি ক্লিন করে স্ট্রাকচার শিফট দেখ, যেটা এখানে হয়েছে। তাহলে আমি এক্সিট করব অথবা পাম্প চেস করব। এখানে কি হচ্ছে? একটা মিডল জোনে। আবার প্রত্যেকটা টাইমে প্রাইস যখন ড্রপ দেয়, 3 দিন টানা ড্রপ দেওয়ার পর প্রাইস একটা বেয়ারিশ শিটেস দেয়, দিয়ে তারপর ক্লিন করে তারপর স্ট্রাকচার শিফট দেয় এরকমভাবে। এটা নিচেও আসতে পারে, সমস্যা নেই। সো এরকম টাইপের সিনারিও যদি হয় যে আপনার একটা পাম্প দিয়ে তারপর নিচের লিকুইডিটিগুলোকে ক্লিন করলো, দেন স্ট্রাকচার শিফট দিল, তাহলে আমি বুঝবো কি? যে হ্যাঁ, আমাদের ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এই রেঞ্জটা ডেভেলপমেন্ট করা শেষ। অ্যান্ড আমার টেলিগ্রাম যদি আপনি ফলো করেন, আমি এখানে বলেছিলাম কি সেম জিনিস বারবার রিপিট হয়, চার্ট ফ্র্যাক্টাল, বাট আপনার এটা হায়ার টাইম ফ্রেমে গিয়ে বুঝতে হবে। রেঞ্জ লো সুন্দর মতো ডেভেলপ করুক, যেটা এখনো ডেভেলপ হয় নাই। রেঞ্জ লো কখন ডেভেলপ হয়? মানে রেঞ্জ লো মানে যে নিচের সাইডগুলো, এই যে নিচের সাইডগুলো, মানে যে এরকম কিছু হয়ে যায়, ডেলিতে স্ট্রাকচার শিফট হয়ে যায়, এখানে কোনো শিফট নাই। অ্যান্ড এখানে কি বলছে? যত ব্যাড নিউজ আসবে তত ভালো, যত ব্যাড নিউজ আসবে প্রাইসকে তত নিচে নিয়ে যাবে। তারপর উইকলি বুলিশ এসএফপি ক্লোজ হইলে এন্ট্রি কনফার্মেশন, এটা আমি বলেছি এই জায়গাতে দেখে। একটু যদি উইকলি টাইম ফ্রেমের চার্টটা দেখাই, দেখেন সেমভাবে এই জায়গাতে প্রাইস কি করেছিল দেখছেন? এখানে রেড ক্যান্ডেল দিয়ে প্রাইস এগেইন রিক্লেম দিছে, দেওয়ার পর এখানে আপনি একটা স্ট্রাকচার শিফট পেয়ে গেছেন, বুঝে গেছেন যে হ্যাঁ এখন প্রাইস আপে যাবে। যদি আমি সিমিলার চার্ট প্যাটার্ন ড্র করি তাহলে একদম সিমিলার কিন্তু লাগতেছে দুইটা সাথে সাথে যদি আমি দেখাই। তো এরকম একটা সিচুয়েশন প্লে আউটের চান্সেস অনেক বেশি। নাও কখন বটম বানাবে? যখন লিকুইডিটি ক্লিন করে স্ট্রাকচার শিফট দিবে। একদম ইজি, আমি টেলিগ্রামে আপডেট দিয়ে দিব। সো মেক শিওর আপনি টেলিগ্রামে জয়েন আছেন। এই মোমেন্টে আপনাকে আমি বুঝাইলাম যে ট্রেন্ডের সাথে যেতে। কোন ট্রেন্ডটা কখন? আপনাকে আমি বেয়ার মার্কেটের ডিসেম্বরের Q1ও দেখাইলাম, ডিসেম্বর আপনার Q4 অ্যান্ড Q1 দেখাইলাম, আবার বুল মার্কেটের Q1 অ্যান্ড Q4 দেখাইলাম, দুইটা কিভাবে প্লে আউট হয়েছে। অ্যান্ড আমরা কিন্তু বুল মার্কেটে কবে থেকে? বুল মার্কেটে আমরা 15,000 থেকে। বাট এই যে মার্কেট রেঞ্জ করে, এই মিডল পয়েন্টটা এসে যখন রেঞ্জ করে তখন ম্যাক্সিমাম মানুষজন
আউট হয়ে যায় মার্কেট থেকে। এই যে রেঞ্জ, এই ছোট রেঞ্জ, এখানে রেঞ্জ, এই জায়গায় রেঞ্জ, মার্কেট পাম্পের পরই রেঞ্জ ডেভেলপ করে। এটা সব সময় করতেছে, এখানেও করতেছে। যতক্ষণ পর্যন্ত স্ট্রাকচার শিফটিং না হচ্ছে আপনার এখানে টেনশন করার কিছু নেই যে আমরা বিয়ার মার্কেটে ঢুকে যাচ্ছি, এমন কিছু চিন্তা করার কোনো দরকার নেই। যেমন এখানে হয়েছিল, এই যে এখানে আপনার স্ট্রাকচার শিফট হয়েছিল, ট্রেন্ড ছিল ডাউনে, তাও আপনি ডাউন ট্রেনেও আপনি পাম্প পেয়েছেন Q1-এ। তো চার্ট মিলে, ফ্র্যাক্টালস মিলে। তো এটাই হচ্ছে অবস্থা যে আমি যখন দেখবো এখানে আপনার একটা স্ট্রাকচার শিফট হয়েছে ডেলি টাইম ফ্রেমে, তখন আমি এখানে খুঁজবো। এখন চলে আসি ইথেরিয়ামের লেভেলস। আমি বারবার বলতেছি যে ইথেরিয়াম অ্যাকুমুলেশন করতে, কারণ ইথেরিয়াম আপনাকে ভালো গেইন দিবে। যারা ইনভেস্টর, যাদের পোর্টফোলিও $100-200, তাদের কথা বলতেছি না, যাদের পোর্টফোলিও বড় অ্যান্ড চাচ্ছেন একটা সেফেস্ট এন্ট্রি নিতে, আপনার কাছে এখন একটা অপরচুনিটি আছে। মনে করেন আপনার কাছে অনেক ডলার আছে, আপনি ইথেরিয়ামের হায়ার টাইম ফ্রেমে গিয়ে এই কারেন্ট প্রাইস একবার কিনেন, আবার যখন এই নিচের এই 3003 নিচে আসবে আরেকবার কিনেন, তারপর যখন এটা আপনার একটা টাইম পর আপনাকে একটা গেইন দিবে, তখন বস আপনি এখান থেকে যে প্রফিটটা পাবেন ওই প্রফিটটা দিয়ে আপনি কিন্তু ট্রেড করতে পারেন। যাদের ফান্ডটা বড়, কারণ ইথেরিয়াম সেফেস্ট ইনভেস্টমেন্ট, যতই যাক আপনার কিছু হবে না। এটাই হচ্ছে আমার যা রিজন যে আপনাকে বারবার বলার যে ইথেরিয়ামকে অবশ্যই কিনবেন। দুইটা লেভেল, এখানে অ্যান্ড এখানে। অনেকে ভাবতে পারেন ইনভেস্টমেন্টে কিন্তু ড্রপ নিতে হয়, যে আপনি বলতেছেন তাহলে কি ইথেরিয়াম এখানে আসবে? আসবে না, আসছে নাই, আপনি অ্যাকুমুলেশন করবেন ডিসিএ করে। বাট যাদের পোর্টফোলিও ছোট তাদের কথা আমি বলছি না এখানে, কারণ এটা ধৈর্যের প্রয়োজন। তাদের পোর্টফোলিও ছোট, তারা ধৈর্য রাখতে পারবে না। অ্যান্ড এখানেও আমি এক্সপেক্ট করা যায় হাইয়েস্ট যে এখান থেকে একটা পাম্প আসুক, এই যে ইমব্যালেন্সগুলা এটা ফিল করুক। এটা লো প্রবাবিলিটি, মানে আসতেও পারে নাও আসতে পারে। দেন আসলে ভালো, এই জায়গাটা দেখবো। রিজেক্ট যদি খায় দেন আপনি এখানে দেখবেন এই জায়গাটা যখন হিট করবে, অথবা এই লোটা যখন হিট করবে, তখন অবশ্যই আপনি চেক করবেন যে এটা কি এই জায়গার মধ্যে আপনার কোনো বুলিশ ট্রেন্ড শিফট হচ্ছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনি স্ক্যাল্প অথবা যেখানেই হোক আপনি এন্ট্রি নেওয়ার জন্য মিস করবেন না, এটা মাথায় রাখবেন। আমি এক্সপেক্ট করতেছি এই জোনটাতে মার্কেট ডেইলি টাইম ফ্রেমে শিফটিং দিয়ে দিবে। যদি দিয়ে দেয় তাহলে এটা হবে বটম। অ্যান্ড বিটকয়েনের ক্ষেত্রেও সেম। তো এটাই ছিল আমার আপডেট। আর এই মোমেন্টে আপনি ট্রেড কিভাবে করবেন, আপাতত নো ট্রেডিং জোনে। বাট যখন দেখবেন কোনো কয়েন ডেইলি টাইম ফ্রেমে 3বার ড্রপ আসে, প্রাইস কিভাবে পাম দেয়, প্রাইস কিভাবে পড়ে, এভাবে ড্রপ দেওয়ার পর একটা বেয়ারিশ শিট দেয়, অ্যান্ড দেন আবার ড্রপ দেয়, দেন আবার পাম দেয়। এই মোমেন্টে যেগুলো কয়েন ড্রপ দিয়েছে, এখানে ড্রপ দিয়েছে, মনে করেন ড্রপ আসছে ডেইলি টাইম ফ্রেমে, রেঞ্জ করতেছে, তাহলে বুঝবেন যে এটা 0.5 লেভেল পর্যন্ত যাবে, গিয়ে তারপর আবার পড়বে। সো ওইখানে আপনি বেয়ারিশ শিট একটা স্ক্যাল্প করতে পারেন। বাট অবশ্যই নিচে রেঞ্জ ডেভেলপ হওয়া লাগবে। যেমন এই যে এখানে যদি একটা রেঞ্জ ডেভেলপ করে তাহলে একটা পাম দিবে, তো এখানে আপনি স্ক্যাল্প করতে পারেন। এসএলটা থাকবে নিচে, যদি এসএল হিট হয়ে যায় খিচ খেয়ে বসে থাকবেন, প্রাইস যখন আবার নিচে লিকুইডিটিগুলো নিবে তখন আবার এন্ট্রি খুঁজবেন। দেন আপনার এটা পাম্পের সাথে সাথে আপনার লসগুলো রিকভার হয়ে যাবে। এভাবে ম্যানেজমেন্টগুলো করতে হয়, এইভাবে আপনি এখন স্ক্যাল্পিংগুলো করবেন। যেহেতু ভলিউম কম, একটু থামতে হবে, ধৈর্য ধরতে হবে, অপেক্ষা করতে হবে, ভালো টাইমও আসবে। বাট এর আগে মানি মার্কেটে লুজ করে ফেলবেন না। আমাদের সমস্যাটা হচ্ছে আমরা প্রপার অ্যানালাইসিস না করার কারণে আমরা ধৈর্য ধরতে পারি না, পরে দেখা যায় যে আমরা ফুল ফান্ড ডিপ্লয় করে ফেলি। এইটাও করবেন না, অবশ্যই ম্যানেজমেন্টটা মেনটেন করবেন। এটা ছিল আমার আজকের পুরাপুরি অ্যানালাইসিস। অ্যান্ড অবশ্যই টেলিগ্রাম জয়েন করে নেবেন, বিকজ ওইখানে আমি ইম্পর্টেন্স আপডেটগুলো দিয়ে দিব। অ্যান্ড যারা নতুন, আপনাদের অনেক একটা কোয়েশ্চেন আছে যে বেয়ার মার্কেটে মানুষ কীভাবে ট্রেড করে। বেয়ার মার্কেটে এইভাবে ট্রেড করে, যখন কোনো বড় ড্রপের পর রেঞ্জ করে, দেন একটা বেয়ারিশ পাম্প দেয়, তখন ওই জায়গাতে আমরা স্ক্যাল্প পাই। আর বেয়ার মার্কেটে ট্রেড করা আরও মজা। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমি লাইক বাটনে প্রেস চাই অ্যান্ড সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিয়ে নতুন হয়ে থাকলে কমেন্ট সেকশনে আপনাদের ওপিনিয়ন জানাবেন, আপনি কিভাবে ট্রেড করতেছেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ইন্ডিপেন্ডেন্টার্স।